নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের চতুর্থ পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। সুগ্রীবের ভাই বালির মৃত্যুর পর তার স্ত্রী তারা নানাভাবে বিলাপ করতে লাগলেন। তারাকে ব্যাকুল দেখে শ্রীরাম তাকে জ্ঞান দান করলেন আর তার মায়া অর্থাৎ অজ্ঞানতা হরণ করে নিলেন। বললেন, ক্ষিতি অব তেজ মরুত বোম, এই পঞ্চভূতে অত্যন্ত অধম শরীর রচিত হয়েছে। সেই শরীর তো প্রত্যক্ষ তোমার সামনে শুয়ে রয়েছে, কিন্তু আত্মা অবিনশ্বর। তাহলে তুমি কার জন্য কাঁদছ? যখন তারার হৃদয়ে জ্ঞান উপলব্ধি হলো, তখন সে শ্রীরামের পা ধরে সেই চরণে পরম ভক্তির বর চেয়ে নিল। মহাদেব বলছেন, হে উমা, প্রভু শ্রীরাম সবাইকে কাঠের পুতুলের মতো নাচান। তারপর শ্রীরামচন্দ্র সুগ্রীবকে সুঅনুশাসন দিলেন এবং সুগ্রীব বিধিপূর্বক বালির মৃত সৎকার করলেন। তখন শ্রীরামচন্দ্র ছোট ভাই লক্ষ্মণকে বুঝিয়ে বললেন যে, তুমি গিয়ে সুগ্রীবকে রাজ্যে অভিষেক করো। শ্রী রঘুনাথের প্রেরণাতে অর্থাৎ আজ্ঞা পেয়ে সবাই শ্রীরামের চরণে প্রণাম জানিয়ে প্রস্থান করলেন। লক্ষ্মণ অবিলম্বে পুরজন এবং ব্রাহ্মণ সমাজকে নিমন্ত্রণ করে ডেকে তাদেরই উপস্থিতিতে সুগ্রীবকে রাজসিংহাসন এবং অঙ্গদকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন। মহাদেব বলছেন, হে পার্বতী, এই সংসারে শ্রীরামের সমান হিতকারী গুরু, পিতা, মাতা, বন্ধু ও প্রভু আর কেউই নেই। কারণ দেবতা, মানুষ ও মুনি সকলেরই এই রীতি যে স্বার্থের জন্য সকলে প্রীতিবদ্ধ হয়। যে সুগ্রীব দিনরাত বালির ভয়ে ব্যাকুল থাকত, যার সারা দেহে বহু ক্ষতচিহ্ন ছিল আর দুশ্চিন্তায় যার বুক সর্বদাই জ্বলত, সেই সুগ্রীবকে তিনি বানরদের রাজা বানিয়ে দিলেন। শ্রীরামের স্বভাব অত্যন্তই কৃপালু। যে মানুষ এমন প্রভুকে জেনেও ত্যাগ করে, সে বিপত্তিকালে জড়িয়ে পড়বে না কেন? তারপর শ্রীরামচন্দ্র সুগ্রীবকে ডেকে আনলেন এবং তাকে নানা প্রকারে রাজনীতির উপদেশ দিলেন। প্রভু বললেন, হে কপীশ্বর সুগ্রীব, শোনো, আমি 14 বৎসর নগরে যাব না। গ্রীষ্ম ঋতু পেরিয়ে বর্ষা ঋতু এলো, কাজেই আমি এখানে কাছাকাছি পাহাড়ে কুটির বানিয়ে থাকব। তুমি অঙ্গদকে সঙ্গে নিয়ে রাজত্ব করো। আমার কাজের কথা সর্বদা মনে রাখবে। তারপর যখন সুগ্রীব রাজপ্রাসাদে ফিরে এলেন, তখন শ্রীরামচন্দ্র প্রবর্ষণ পর্বতের উপর বাস করতে লাগলেন। দেবতারা আগের থেকেই ওই পর্বতে এক গুহা সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন। তারা মনে মনে ভেবে রেখেছিলেন যে কৃপানিধান শ্রীরাম কিছুদিন এখানে এসে বাস করবেন। সুন্দর কুসুমিত এবং সুশোভিত বন, ভ্রমরের দল মধুর লোভে গুঞ্জন করছে। প্রভু যখন থেকে এসেছেন, তখন থেকেই সেখানে সুন্দর কন্দ ফলমূল এবং পাতায় বিকশিত হলো। মনোহর এবং অনুপম পর্বত দেখে দেবতাদের সম্রাট শ্রীরামচন্দ্র
ছোট ভাইয়ের সাথে ওইখানেই থেকে গেলেন। দেবতা, সিদ্ধ এবং মুনিগণ ময়ূর, পাখি ও পশুর শরীর ধারণ করে প্রভুর সেবা করতে লাগলেন। যখন থেকে শ্রীরামচন্দ্র এখানে বাস করতে আরম্ভ করলেন, সেদিন থেকে ওই বন মঙ্গলময় হয়ে উঠল। সেখানে অতি শুভ্র ও সুন্দর একটি স্ফটিক শিলা ছিল। তার উপরে দুই ভাই সুখাসনে বসতেন। শ্রীরামচন্দ্র ছোট ভাই লক্ষ্মণের সাথে ভক্তি, বৈরাগ্য, রাজনীতি এবং জ্ঞানের নানা রকম আলোচনা করতেন। বর্ষাকালে আকাশ ভরা মেঘ গর্জন করত। প্রাকৃতিক দৃশ্য পরম মনোহর লাগত। শ্রীরামচন্দ্র বললেন, ভাই লক্ষ্মণ, দেখো, ময়ূরেরা মেঘ দেখে নাচছে। যেমনভাবে বৈরাগ্যবান গৃহী কোনো বিষ্ণু ভক্ত দেখলে আনন্দে নেচে ওঠে। আকাশে মেঘ ঘর ঘর গর্জন করছে। প্রিয়া সীতা না থাকাতে আমার মনে ভয় হচ্ছে। বিদ্যুতের ঝলকানি মেঘের মধ্যে স্থির হয়ে থাকছে না। খল ব্যক্তির প্রীতি যেমন কখনো স্থির থাকে না। মেঘ মাটির কাছে নেমে এসেছে, নত হয়ে জল বর্ষণ করছে। বিদ্বান যেমন বিদ্যা লাভ করে নম্র হয়, বাড়ি বিন্দুর আঘাত পর্বত তেমন করেই সহ্য করে, যেমন করে দুষ্ট ব্যক্তির কথা সাধু পুরুষ সহ্য করতে থাকেন। ছোট নদীগুলি বর্ষার জলে উপচিয়ে উঠে পাড় ভেঙে চলেছে। যেমন অল্প ধন পেলেই দুষ্ট লোকেরা দেমাকে ফেটে পড়ে, অর্থাৎ মর্যাদা রক্ষা করতে পারে না। জল মাটিতে পড়েই ঘোলা হয়ে যাচ্ছে। যেমনভাবে শুদ্ধ জীবাত্মা মায়ার আবরণে আচ্ছাদিত হয়ে যায়। সব জায়গা থেকে জল একত্র হয়ে এসে পুকুর ভরিয়ে দিচ্ছে। যেমনভাবে সদ্গুণ একে একে সজ্জনের কাছে আসে। নদীর জল সমুদ্রে পড়েও তেমনভাবেই স্থির হয়ে যায়, যেমনভাবে জীব শ্রীহরিকে লাভ করে স্থির, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। পৃথিবী ঘাসে পরিপূর্ণ হয়ে সবুজ হয়ে গেছে, যার জন্য পথের চিহ্ন সব বোঝা যাচ্ছে না। যেমনভাবে নাস্তিক পাষণ্ডদের বাদানুবাদের ফলে সদ্গ্রন্থ সব লুপ্ত হয়ে যায়। চারিদিক থেকে এমন সুন্দর প্রাকৃতিক শোভা দেখাচ্ছিল, তা সম্পূর্ণভাবে বর্ণনা করা যায় না। আজ রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের চতুর্থ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।